আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 এর ট্রানজাকশন এবং ইকুয়েশন এটার সৃজনশীল কোশ্চেন আমরা 6 নম্বরটা আলোচনা করব। এখন চলো যাই, কথা না বাড়ি আমাদের আলোচনায়। আমাদের আজকের আলোচনা চ্যাপ্টার 2 এর অ্যাকাউন্টিং, সেইখানে আমরা 25 পেজে আছে সৃজনশীলের 6 নম্বরটা। একটু পড়ি প্রবলেমটা। হচ্ছে আল হাসান 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টের সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারির 5 তারিখে গ্রাহকদের সেবা প্রদান 75,000 টাকা। জানুয়ারির 9 তারিখে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। জানুয়ারির 11 তারিখে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। জানুয়ারির 21 তারিখে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। তো একটু বলে রাখি, অফিস সাপ্লাইজ জিনিসটা কি, অনেকে তোমরা হয়তো টার্মটা না বুঝতে পারো। অফিস সাপ্লাইজ বলতে আমরা অফিসে যে নর্মাল পরিচালনা করতে যে জিনিসগুলো লাগে, যেমন স্টেপলারের পেন, কলম, কাগজ, এগুলো টুকিটাকি যে জিনিসগুলো লাগে নর্মালি অফিস চালাতে গিয়ে, এগুলোকে সংক্ষেপে বলা হয় অফিস সাপ্লাইজ। এর মধ্যে মনিহারি আইটেম সহ আরো টুকিটাকি অন্যান্য জিনিসগুলো থাকে, যেটা নর্মালি অফিস চালাতে গিয়ে যে আইটেমগুলো দরকার পড়ে। তো সে 17,000 টাকার সে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। 28 তারিখে ধারে সেবা প্রদান করা হয়েছে 1,75,000 টাকা। জানুয়ারি 31 তারিখে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। অর্থাৎ 17,000 টাকার কেনা হয়েছিল 21 তারিখে, আর 31 তারিখে সেখানে 10,000 টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। তাহলে এখন পাবে কত? 7,000। এর মুখে বোঝা যাচ্ছে। রিকোয়ারমেন্ট হচ্ছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তাহলে আমরা বের করলাম 7,000, জাস্ট এটা ছকের মাধ্যমে দেখানো। ধারে সে ক্রয় করছে জানুয়ারি 21 তারিখে 17,000 টাকা, পুরোটাই মূল্য অপরিশোধিত ছিল। আর 10,000 টাকা দেওয়া হলো কত তারিখে? জানুয়ারির 31 তারিখে। 10,000 আংশিক বকেয়া পরিশোধ করা হলো, তাহলে এখন বকেয়া থাকলো 7,000 টাকা। খ নাম্বার বলছে 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। মানে 9 তারিখে যে লেনদেন, এই চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা, এর একটা ভাউচার। তো ভাউচার আমরা জানি দুই প্রকার, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। তো এখানে কিন্তু শুধু ভাউচার প্রস্তুত করতে বলছে, এখানে কিন্তু বলে নাই ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার। তো আমরা দেখি জানুয়ারির 9 তারিখের এই ঘটনাটা আসলে কি ছিল। বলছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা, তাহলে এটা খরচ। ভাড়া দেওয়া হয়েছে যেখানে থেকে ব্যবসাটা করতেছে, তো 40,000 টাকা ভাড়া দিয়েছে, এটা একটা খরচ। তাহলে নিশ্চয়ই খরচগুলো হলো ডেবিট আর আয়গুলো ক্রেডিট, তাহলে এই ভাউচারটা হবে ডেবিট ভাউচার। তাহলে আমরা ডেবিট ভাউচারের একটা নমুনাতে যে আমরা এই প্রবলেমটা সলভ করবো। তাহলে তারিখ হচ্ছে জানুয়ারির 9, মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। এখানে কার কাছে বাড়ির মালিকের নাম টাম কিন্তু দেওয়া নাই, এটা একটু আমরা ছক দেখে আনুমানিক ফিল আপ করবো। তাহলে 40,000 টাকা জানুয়ারি 9, তাহলে আমরা একটু ফিল আপ করি এখানে। তাহলে আল হাসান, এটা তার প্রস্তুত, তার একটা ঠিকানা আমি দিয়েছি, 17 নং সাহেববাজার, এটা এমনি তাহলে তারিখ এখানে দিব আমরা জানুয়ারির 9 তারিখ। তাহলে 9/1/2025। এটা একটা কিন্তু আগে বলে রাখি, এটা কিন্তু ফর্ম, এটা একটা ছাপানো ফর্ম। এখানে এই যে ডেবিট ভাউচার নাম্বার, এটা কিন্তু বাই ডিফল্ট একটা নাম্বার, এটা প্রিন্টেড নাম্বার থাকে। তো আমরা ধরে নিলাম এটা 1 নাম্বার। হিসাব খাতের নাম, তো হিসাব খাত বলতে কি, এই খরচটা যে ডেবিট ভাউচার, এটা তো ডেবিট ভাউচার, এই যে ডেবিট ভাউচার নাম্বার। তো ডেবিট ভাউচার হলে একটা হিসাব খরচের খাত থাকবে, সে খরচটা কি এখানে দিছে, আমরা দেখলাম বাড়ি ভাড়া। এখানে দেওয়া হয়েছে হচ্ছে 9 তারিখের চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, তাহলে এটা হলো ভাড়া প্রদান, তাহলে ভাড়া হিসাব। তাহলে আমার হিসাবের নাম কি? ভাড়া হিসাব, ভাড়া হিসাব। তাহলে আমি, তাহলে এটার নাম্বারটা, এই 1 নাম্বারটা কিন্তু এটা অটোমেটিক প্রিন্টেড থাকে, আমরা তাও দিয়ে দিলাম এখানে ভাড়া হিসাব। এবার গ্রহণকারীর নাম, তো গ্রহণকারী কোনো নাম নাই, কাকে দিলাম? যে বাড়ির মালিক তাকে দিয়েছি বা তার ম্যানেজারকে একটা নাম দিলাম, যে নাম মোহাম্মদ রফিক, একটা নাম দিলাম। ঠিকানা হয়তো দিলাম 7 রানীবাজার, রাজশাহী। এটা হলো গ্রাহক ইয়ার ঠিকানা, গ্রহণকারী তার নিলাম। এবার এখানে এটা 1 নাম্বার, অর্থাৎ আমার ট্রানজাকশন একটা ট্রানজাকশন। যদি একাধিক টাকা দিই একটার মধ্যে তাহলে আমরা একাধিক না সিরিয়াল দেবো। তাহলে প্রথমটা হলো কি, একটা এখানে আমাদের আছে, সেটা হলো আমরা কি দিলাম? অফিস ভাড়া, অফিস ভাড়া
বাবদ চেক, সরি, চেক প্রদান করা হলো। কত হাজার টাকা? 40,000 টাকা। তাহলে আমি এইভাবে ফিল আপ করে দেবো, 40,000। এটাই কথায় লিখে দেবো এখানে। কত টাকা? 40,000 টাকা মাত্র। এই যে আমাদের এটা কাজ শেষ। তারপরে কি করবে? ক্যাশিয়ার স্বাক্ষর দিবে এখানে, হিসাব রক্ষক স্বাক্ষর দিবে, ব্যবস্থাপক স্বাক্ষর দিবে, আর যে টাকাটা নিচ্ছে তার স্বাক্ষর হবে। বাস, একটা কমপ্লিট ভাউচার হয়ে গেল। এই ভাউচারটা কি? এটা হলো প্রমাণ যে তাকে একটা 40,000 টাকা দেওয়া হয়েছে, এটা একটা প্রমাণ। এটা পরবর্তীতে হিসাব বা অডিট করার সময় এটা কাজে লাগবে। তাহলে আমরা ফিল আপ করে ফেললাম। খ নম্বরের রিকোয়ারমেন্ট ছিল যে জানুয়ারির 9 তারিখের ভিত্তিতে একটা ভাউচার তৈরি করো। তো যেহেতু খরচের বিষয় ছিল, ওই জন্য আমরা ডেবিট ভাউচার করলাম। যদি আয় সংক্রান্ত হতো তাহলে এটা ক্রেডিট ভাউচার, আমরা যদি ভাড়া পেতাম তাহলে এটা ক্রেডিট ভাউচার হতো। এরপর গয়ের রিকোয়ারমেন্ট হচ্ছে যে জানুয়ারির 1, 5, 11, 28 তারিখে লেনদেনের সাহায্যে ব্যবসার আর্থিক অবস্থার উপর প্রভাব। তো আর্থিক অবস্থা আমরা এটা একটু এক্সেল শিটে যাই। এক্সেল শিটে গেলে সুবিধা হবে, সেখানে ক্যালকুলেশনটা আমি একটু দেখাচ্ছি। এখানে আমি করে রাখছি সময়টা। সবারই সময়ের মূল্যবান তোমাদের, এই জন্য আমি ফিল আপ করে রাখছি আগের থেকেই, যাতে করে এটা টাইম কম লাগে। তো এইখানে কি করলাম আমরা? তারিখ, পৃষ্ঠা নাম্বারে 6 নম্বর, এটা প্রবলেম। আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল হাসানের জানুয়ারি মাসের ঘটনার নিম্নলিখিত প্রভাব নিচে দেখানো হলো, হেডিং। তাহলে জানুয়ারির 1 তারিখে কি ঘটেছিল আমরা যে দেখে আসি একটু। তোমরা একটু বইটা সামনে রাখবা, তাহলে বুঝতে পারো। জানুয়ারির 1 তারিখে হচ্ছে 15 লক্ষ টাকা নগদ আর ব্যাংকে জমা 7,20,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছে। তাহলে আমরা সমীকরণে দেখতে পাচ্ছি, তাহলে 15 লক্ষ টাকা নগদ। তাহলে নগদ টাকা 15 লক্ষ টাকায় ব্যবসায় বেড়ে গেছে, আর ব্যাংকে জমা দিয়েছে কত? 7,20,000। তাহলে মালিক এই টাকাটা দিল পুরোটাই, তাহলে যোগ করলে পারে 22,20,000 টাকা মালিক দিয়েছে। মন্তব্য করে লিখলাম, নগদ ও ব্যাংক জমার মাধ্যমে ব্যবসায় মূলধন আনয়ন করা হলো। তাহলে মালিকানা সত্ত্বেও 22,20,000 টাকা বৃদ্ধি পেল। দুইটা ফর্মে, নগদে 15 লাখ আর 7,20,000, এটা অ্যাসেট সাইডে বাড়লো, আর মালিকানা সাইডে 22 লাখ। এবার জানুয়ারির 5-এ কি আছে? জানুয়ারির 5 হচ্ছে গ্রাহককে সেবা প্রদান 75,000। তো 75,000 সেবা প্রদান, এখানে নগদ বাকি কিছু না বলা থাকলে বুঝতে হবে আমাদের এটা নগদে, যেহেতু কারোর নাম দেওয়া নাই। তাহলে জানুয়ারির 5 তারিখে তাহলে সেবা প্রদান করছে 75,000, তাহলে নগদ টাকা বাড়বে, 75,000 বাড়লো। আর আয় বাড়লে পরে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়, 75,000 যোগ হলো এখানে। এরপরের ট্রানজাকশনটা কি ছিল? 11 তারিখ। 11 তারিখে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। এটা খরচ। খরচ হলে কি হয়? নগদ টাকা যেহেতু কিছু বলা নেই, মানে নগদ টাকায় পরিশোধ করছে, তাহলে নগদ টাকা 12,000 টাকা কমে যাবে। আর 12,000 টাকা মালিকানা সত্ত্ব কমে যাবে। খরচ, খরচ হলে মালিকের সত্ত্ব কমে যায়। এইটা লেনদেন হয়ে গেল। এরপরে 28 তারিখ। 28 তারিখে কি আছে? 28 তারিখ আছে গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান। সেবা প্রদান করছি ধারে, অর্থাৎ নগদ টাকা আসে নাই। তার মানে কি? প্রাপ্য বিল তৈরি হয়েছে। তাহলে প্রাপ্য বিল সম্পদ বেড়েছে 1,75,000, আর মালিকানা সত্ত্বে এটা আয় বাড়ছে, মালিকানা সত্ত্বে 1,75,000 বাড়ছে। এই যে 1,75,000 মালিকানা সত্ত্ব বাড়লো, আর প্রাপ্য বিল বাড়লো 1,75,000। তাহলে আমরা এখন যদি যোগ করি, তাহলে নগদ টাকা থাকলো এই যোগ বিয়োগ হওয়ার 15,63, ব্যাংকে থাকলো 7,20,000, প্রাপ্য হিসাব 1,75,000, আর এই মালিকানা সত্ত্ব টোটাল অ্যাসেট সাইডে হলো 24,58,000, আর লাইবিলিটি সাইডে হলো মালিকানা সত্ত্বের টাকার পরিমাণে অন্য কোনো এখানে দায় নাই। তাহলে এটা হলো 24,58,000। আমরা দুই পাশটা দেখলাম, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই ছিল আমাদের 6 নম্বরের আলোচনা। এরপরে আমরা, তোমরা খেয়াল রাখবা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখবা। আমি প্রত্যেকটা গ্রাজুয়ালি একটার পর একটা সলিউশন দিব, এবং তোমাদের স্পেসিফিক কোনো চাহিদা থাকলে আমাকে জানাবা। তো জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ আবারও পক্ষ থেকে স্বাগতম নেক্সট এপিসোড দেখার জন্য। বাই ফর নাও।